গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, এখনো সূর্য ওঠেনি। তো সূর্যের ওঠার আগে থেকেই আমার মানে ননস্টপ কাজ শুরু করে দিয়েছি। তো আমি এখন 4:30টার মতো বেজেছে, ভোর 4:30। তো উঠে গিয়ে ওই গেটটা খুলে একটু উঠোনের জলটা ছড়া দিলাম। তারপরে কলপাড়ের কাছে একটা ব্যাগ বা রেখে এলাম এঁঠো বাসনগুলো। আর এইদিকে দেখো মেয়ের কাছে চলে এসেছি, একটুখানি মেয়েকে পড়তে বসিয়ে নিই। তো মেয়ের যেহেতু পরীক্ষা শুরু হয়েছে, তো এটাই আমার এখন ডেইলি রুটিন। তো সূর্য ওঠার আগে থেকে আমাকে এখন উঠতে হয়। তো আমি এমনিতেই উঠি সূর্য ওঠার আগেই। তো মেয়ে পরীক্ষার জন্য সেই জন্য আরো 4:30টাতে উঠতে হয়েছে, না হলে এমনি আমি 5টার সময় ঘুম থেকে উঠি। তো এইদিকে দেখো আজকে ভাবলাম সব এই বিছানা চাদরগুলো সব চেঞ্জ করব। তো ওগুলো সব কেচে দেবো, আজকে কাচবো ভাবলাম। কদিন হলো তো কাচবো কাচবো করে কাচাই হচ্ছিল না। তো আজকে যেহেতু মেয়ের পরীক্ষা আছে, তো পরীক্ষাটা সে আজকে চাপের নয় অতটা। সেই জন্য ভাবলাম যে সব বেডশিট গুলো সব চেঞ্জ করে দিই, বালিশের কভার গুলো সব কেচে পরিষ্কার করব। তো ওইদিকে বালিশের কভার গুলো সব খুলে নিয়েছি, বিছানার এই যে বেডশিটটা আমি চেঞ্জ করে নিলাম। আর একটা নতুন একটা পেতে দিলাম। তো ভালো করে বিছানাটা ঠিকঠাক করে পরিপাটি ভাবে রেখে দিই গুছিয়ে। তো এদিকে দেখো এখন আমি এগুলো সব নিয়ে চলে যাচ্ছি কলপাড়ে। কলপাড়ে নিয়ে গিয়ে ওর সার্ফে সব ভিজিয়ে দেবো। আর ওই গামলা জলটা দেখতে পাচ্ছ না, সব হচ্ছে ওটা গরম জল। তো গরম জলে আমি এই বেডশিট আর বালিশের কভার গুলো দিয়ে দিই, কেননা যেহেতু একটু ময়লা হোক না হোক, কিন্তু আমি যখনই কাচি গরম জল করেই দিয়ে কাচি। তো আমার এটা ভালো লাগে, গরম জলে দিয়ে কাচলে না কাপড়গুলো কোনো ঘামা গন্ধ বা কিছু এইসব হয় না, আর খুব ভালো পরিষ্কারও হয়ে যায়। তো মশারিটা অনেকদিন ধরে কাচবো কাচবো করে কাচাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যেগুলো কাচি তাহলে সব কেচে নিই। তো মেশিনে যেহেতু কেচে নেবো, সেই জন্যই সব আগে আমি এরকম ভাবে সার্ফে ভিজিয়ে নিই। শুধু ওই চাদরগুলো আর বালিশের কভারগুলো গরম জলে দিলাম, আর এগুলো হচ্ছে নর্মাল জলে। তো এইভাবে আমি ভিজিয়ে রেখে নিই, 0.5 ঘন্টার মতো ভিজানো থাক, তারপরে মেশিনের মধ্যে ভরে দেবো। তো এই যে আমার সকাল থেকে ননস্টপ কাজ শুরু, মানে একটুখানি বোঝার মতো সময় নাই। যত কাজ ভাবলাম যে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে, এই কাজটা করব এই কাজটা করব, কিন্তু শেষ আর হয় না। একটার পর একটা কাজ খালি মানে রেডি হয়ে থাকে, কখন এই কাজটা হবে। একটা কাজ শেষ করতে করতেই না আরেকটা কাজ যেন মানে হয়ে আছে, পড়ে আছে, যে আরেকটা কাজ করতে হবে। এইরকম যেন হাতে একটু কোনো খালি হচ্ছে না, যে বসে চুপচাপ বসে একটু ভিডিও এডিটিং করি এই করি, সময় আর পাই না। তো এইদিকে দেখো সার্ফে জামাগুলো ভিজিয়ে দিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো ঘরটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো আর মেয়ে দিকে ওখানে বসেছিল বেডরুমটাতে, তাহলে ওখান থেকে আমি বললাম চলে এসো এখানটাতে, ডাইনিং রুমের এখানটাতে বসো। এখানটা বেশ আলো বাতাস পরিষ্কার লাগছে, ভালো লাগবে এখানে বসতে। তো প্রাকৃতিক হাওয়াটা আসবে, জানলাগুলো সব খুলে দিয়েছি সেই জন্য। আর ওকে বললাম ওখানে বসে পড়ো। আর আমি দেখো সব ওই ঘর সব ঝাড়ু দিয়ে নিয়ে চলে এলাম। আবার এখানে একটা ছোট খাট আছে যেখানে মেয়ে পড়তে বসেছে। আমি প্রত্যেকদিন এরকম খাটের নিচে ভেতরে ঢুকে গিয়ে পরিষ্কার করি। তো এইভাবে আমার পরিষ্কার করার অভ্যাস, করবো যখন ভালো করে পরিষ্কার করে পরিপাটি ভাবে পরিষ্কার করি। আর আমি কাউকে দিয়ে পরিষ্কার করাতেও পারি না, আমার যতক্ষণ না নিজে না করি। তো সেই জন্য নিজে কাজ করি বলে যেন কাজ আর শেষ হয় না, আর আমি সময় পাচ্ছি না কিছু করতে। তো এদিকে দেখো ঘরটা আমার ঝাঁট দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে উঠোনটা আবার ঝাঁট দিব। কাজ তো কাজ শেষ আর হয় না। বিশেষ করে মেয়ের যখন পরীক্ষা হয় সেই সময় মনে হয় বেশি চাপ, অন্য সময় হয় তো অতটা চাপ হয় না, তখন মেয়েকে নিয়ে তার পড়তে বসাতে হয় না, সেই জন্য অতটা হয় না। স্যার আসে, স্যারের কাছে পড়ে তারপরে স্কুল যাই, সেই তখন রান্না বান্না করার একটু চাপ, আর অন্য কোনো চাপ হয় না। তো এখন তো সেই 4টে থেকে উঠে গিয়ে এখন শুরু হয়ে গেল, শেষ আর হওয়ার নাম গন্ধ নেই এরকম। তো এইভাবে আমাকে করতে হয়, কি করবো বলো, করতে তো হবে। মা হয়েছি তো মায়ের মানে অনেক বড় দায়িত্ব, সবকিছু পালন করতে হবে। তো কি বলছিলাম বন্ধুরা জানো, তো আমার 1K সাবস্ক্রাইব হয়েছে। তো তোমাদের অসীম ভালোবাসা, প্রচুর প্রচুর ভালোবাসা জন্যই আমি এতটা এগিয়ে আসতে পেরেছি। তোমরা আমাকে এত ভালো ভালো ভালোবাসা দাও, কমেন্ট করো, খুব সুন্দর লাগে তো ভিডিওগুলো পড়তে। তো আমাকে না একটা বন্ধু, মানে একটা নয়, আমি লাইভ করার পর থেকে দেখেছি অনেকগুলো আমার বন্ধু হয়েছে। তারা এখন কি করে জানো, আমার সব ব্লগ ভিডিও দেখে, আর
হচ্ছে কি শর্ট ভিডিওগুলো দেখে আর কমেন্ট করে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমারও ভালো লাগে তাদের কমেন্টগুলো পড়তে। তো আমার ব্লগ ভিডিও দেখে একটা মুসলিম আছে, তো সে হচ্ছে বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ থেকে সে আমাকে মাঝে মাঝে কমেন্ট করে, আমার ব্লগ ভিডিওগুলো দেখে। তো খুব ভালো, তার একটা রান্নার চ্যানেল আছে, তো আমার নাম মনে পড়ছে না যে কি নামটা বা কি চ্যানেল। তো ভালো, ও ভালো। ওর কিন্তু এত এখনো সাবস্ক্রাইব বেশি নেই। তো ছোট মানে কি বলবো, ছোট ছোট ইউটিউবাররাই তারাই ভালো। হ্যাঁ, যে হাজার হাজার সাবস্ক্রাইব হয়েছে, তাদের দেখবে ভিডিওতে কোনো ভিউসই নেই, কিছু নেই। কিন্তু যাদের কম ভিউ সাবস্ক্রাইব আছে তাদের ভিউস মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, ১০০ ২০০ ভেতরে রয়েছে, সেটাই ঠিকঠাক। তো যাদের বেশি ভিউ সাবস্ক্রাইব আছে তারা তো আমাদের ভিডিওগুলো দেখেই না। আর তাদেরও ভিডিওগুলোতে সব ভিডিও কিন্তু অত সাবস্ক্রাইব মানে ভিউসও হয় না। তো কিছু কিছু ভিউস ওদের মানে ভিডিওতে হয়েছে, ভাইরাল হয়েছে, সেগুলোই ওরা থেকে সাবস্ক্রাইব পেয়ে গেছে, এই জন্য অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে সেই রকম। তো এইদিকে দেখো, মাছটা নিলাম, অনেকদিন হলো মাছ নেওয়াই হয়নি। মাছটা নিয়ে নিয়েছি, আর এইদিকে এসে চাটা বসিয়েছিলাম, চাও হয়ে গেছে, এখন চাটা খেয়ে নে। মোটামুটি সব কাজগুলো হয়ে গেছে। তো এখন একটু চা খেয়ে একটুখানি বসবো, ওই ২ মিনিট মেয়ের সাথে বসে একটুখানি গল্প করবো, ব্যাস করতে করতে আমার হয়ে গেল ২ মিনিট। চা খেয়ে নিয়ে আবার চান করে দিয়ে পুজো করতে চলে এসেছি। তো পুজোটা করে নিয়ে, পুজো করে নিয়ে আবার রান্না বসাবো, পরীক্ষা আছে না। তো ওর আবার ১১টা থেকে পরীক্ষা, ওকে ১০:৩০ ঘর থেকে বেরিয়ে যেতে হবে। আর এইদিকে দেখো, আমি পুজো টুজো করে উঠলাম, আর ভাতটা ডালটা হয়ে গেছে, আর এখন ৯:৩০ বেজে গেছে। তো সবজিও মোটামুটি আমার ছিল না। তো তো হাজবেন্ড বাইরে ডিউটি ছিল, তো সেই জন্য আর এনে দেয়নি। তো এখানে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিল সবজি, আমি ওখান থেকে আলু পেঁয়াজ এইসব একটুখানি সবজি ও কুমড়ো টুমড়ো নিয়ে নিলাম। তো না ঘরে থাকলে তখন এরকম করে আমাকে নিতে হয়, রাস্তা দিয়ে যাই তখন সবজি মাছ পেলে ওখানে নিয়ে নেই। আর দেখো, আলু পেঁয়াজটাও শেষ হয়ে গিয়েছিল, তো আলু পেঁয়াজটাও নিয়ে নিলাম। তো খুব সুন্দর ভালো লাগে। তো আমার ওই যে লাইভে যে বন্ধুগুলো হয়েছে না, যে রকি মন্ডল, ওই ছেলেটা খুব ভালো। তো ও আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে না, ওর নাম না বললেই যেন আমার ভালোই লাগছে না, যে নামটা বলি। তোমরা চিনো নাকি তা হয়তো জানি না। তো ওই ছেলেটা খুব ভালো, আমাকে অনেক সাপোর্ট করে, হেল্প করে। তো মানে ও আমাকে না মানে সাজেস্ট করে যে আন্টি এইসব করো, এইসব করলো তাহলে তোমার ভিউস হবে, চ্যানেল গ্রো হবে, এইসব বলে, সেজন্য আমার খুব ভালো লাগে। তো আমার লাইফে ও এসেছিল, তখন থেকে আমার মানে ফ্রেন্ড হয়ে গেছে। খুব ভালো। আরো রয়েছে, আরো কজন এসেছিল লাইভে, নাম অতগুলো মনে নাই। তো হ্যাঁ, ছোটরাও আসে দেখি, একজন দুজন ছোট মানে বাচ্চাগুলো আসে, তাদের মায়ের বা বাবার মোবাইল নিয়ে দেখে যখন, তো আসে, তারাও খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। আর মাঝে মাঝে আমার ব্লগ ভিডিও গুলো আর শর্ট ভিডিও গুলো দেখে, তো আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো কমেন্ট পড়তেও ভালো লাগে। ওই যে বললাম না, রকি মন্ডল, ওই ছেলেটা। তারপরে আরেকটা এসেছিল, মুম্বাই না কোথায় তার বাড়ি। হ্যাঁ, সে শুক্লা, শুক্লাদি তার টাইটেলটা জানি না। তো ও এসেছিল। আর বাংলাদেশ থেকে অনেকগুলোই বন্ধু এসেছিল আমার লাইফে, কিন্তু তারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। আর ব্লগ ভিডিও সব, লং ভিডিও সব কিছুই দেখে, শর্ট ভিডিও দেখে, কমেন্ট করে, সেগুলো খুব ভালো লাগে। তো লাইভ করলেই কিন্তু তোমার নতুন নতুন বন্ধু হবে, তো তখনই দেখবে তোমার শর্ট ভিডিও বলো, ব্লগ ভিডিও বলো, তো ভিউজ আস্তে আস্তে করে বাড়বে। কেন, তোমার পরিচিত হয়ে যাচ্ছে, তখন তোমার দেখবে লং শর্ট ওরাই দেখবে, ওরাই কমেন্ট করবে। তো আস্তে আস্তে করে ভিউজ বাড়বে। তো এইরকম করে, তো এদিকে দেখো, মেয়েকে ভাতটা দিয়ে দিলাম, ও খেয়ে যাবে স্কুলে। তো এখন 10টার মতো বেজে গেছে। আলু সেদ্ধ আর ডাল করে দিলাম, আর ওই যে আগের দিনে চানা মশলা বানিয়েছিলাম, ওইটাই, ও হচ্ছে ওইটাই খেয়ে যাবে, ওর ভালো লাগছে খুব। তো বললো আমার জন্য আবার রেখে দিও, আমি বলি এতবার খেলে আর থাকবে না। তো এখন ওই মজা টজা করে নিচ্ছে, রেডি হয়ে যাচ্ছে। ও মাথায় জল নিয়েছে, ওই জন্য চুল এখন বাঁধছে না, স্কুলেও আর কিছু বলে না যে কেন চুলটা খোলা আছে। তো চুলটা এখন মাথায় জল নিয়ে, তো চুলটা ভিজে থাকে, ওই রকম একটা ক্লিপ নিয়ে চলে যায়। তো মেয়ে স্কুলে চলে গেল, দিয়ে আমি এখন এই যে বসে পড়েছি। এই যে নানটা নিয়েছিলাম, আগের দিন করেছিলাম বেবি নান আর চানা মশলা, ওইটা টিফিনটা আমি খেয়ে নিচ্ছি। তো খিদেও পেয়ে গেছে, এখন 11টার মতো বেজে গেছে। আর এইদিকে দেখো, আমার মাছের ঝোলটাও রান্না করে নিচ্ছি। তো হাজবেন্ড আজকে আসবে না, বললো যে আসবে তো রাত হবে।
তো ওই জন্য বেশি কিছু রান্না করি না, মাছের ঝোল করলাম আলু পটল দিয়ে, আর আলু সেদ্ধ ডাল আর পোস্ত বড়া এইসব করেছিলাম, আর বেশি কিছু হয় না। তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে পরীক্ষা দিয়ে, আর এইদিকে দেখো মেয়েকে একটুখানি শরবত বানিয়ে দিলাম লবণ চিনি দিয়ে আর লেবু দিয়ে। তো একটুখানি শরবতটা খেলেও ভালো লাগে, তো আমি একবার চেখে দেখলাম যে মিষ্টি মিষ্টি ঠিক হয়েছে কিনা। তো আর এদিকে দেখো আমার সব যে বালিশের কভার গুলো সব খুলে তো কাচতে দিয়েছিলাম, এবারে সব বিকেলেও হয়ে গেছে, সব বসে বসে এগুলো এখন কভার গুলো পরিয়ে নিই। আর মেয়ে ওই যে এসে বসেছে আমার কাছে। তো এগুলো একটা কাজ, মানে একটা কাজ শেষ না হতে হতে আরো কাজ। জামা কাপড় সব তুললাম, ভাঁজ করলাম, রাখলাম, আবার এগুলো পরাচ্ছি। মানে হাতে মানে সময় আর পাচ্ছি না, কাজ করে করে মানে বোর হয়ে যাচ্ছি, আর কিছুই ভালো লাগে না। মনে হয় এই সংসার ফেলে কাজ ফেলে পালিয়ে যায় কোথাও, যেখানে কোনো কাজ নেই কোনো কিছু নেই, সেখানে শান্তি থাকবে। কিন্তু আমরা যেহেতু গৃহিণীরা না, গৃহবধূরা, আমরা পারি না। সংসার ছেড়ে কাজ ছেড়ে কোথায় যাব? আবার সেই দুদিন চলে যাব, তো আবার দুদিন পরে আবার সংসারের কথা মনে পড়বে, চলে আসতে হবে। আর এদিকে রাতে এগুলো এনে দিয়েছিল আমার হাজবেন্ড, ওগুলো রাতে খেলাম, আর এদিকে চলে এসেছি বিছানায়, এখন শুয়ে পড়বো। তো তোমাদের কাছে এলাম, ভিডিওটা এখানে শেষ করব। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই।